নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও খুবই মজার হয়। এই নাস্তাটি সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই স্বাস্থ্যকর পুরভরা নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপের 3 কাপ আটা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি। এখন একটা চামচের সাহায্যে আটার মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এই জায়গাটাতে আমি হাফ কাপ মতো ফেটানো টক দই দিয়ে দেব। দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে বেকিং পাউডারটা মেশালাম যাতে করে এটা ইনস্ট্যান্ট ফার্মেন্ট হয়ে যায়। এই রেসিপিটা আপনারা চাইলে ইস্ট দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় লাগে। দইয়ের সাথে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পরই দইটা ইনস্ট্যান্ট ফার্মেন্ট হতে শুরু করবে। এখন দইয়ের সাথে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মালি যেমন রুটির ডো তৈরি হয় তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করে নেব। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে পুরটা তৈরি করে নেব। তার জন্য আগের থেকে আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব। সেদ্ধ আলু দুটোকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর, একদম মিহি করে কাটা টমেটো কুচি, গ্রেট করা হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ জিরে গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ চাট মশলা, আর দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও দিতে পারেন। এখন সবকিছু উপকরণকে ভালো করে মেখে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। এইদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে আরেকবার ভালো করে মথে নেব। এবার ডোটাকে একটু লম্বাটে করে নিয়ে ডো থেকে লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেব। এবার একটা লেচি নিয়ে প্রথমে একটা বাটির মতো তৈরি করে নেব। এবার আলু স্টাফিং থেকে কিছুটা করে স্টাফিং নিয়ে এই বাটির মধ্যে ভরে দেব। এবার খুব ভালো করে মুখটাকে সিল করে নেব। মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে, নাহলে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে। মুখটা ভালো করে সিল করে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে নেব। একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এইভাবে এক এক করে সব নাস্তাগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটা প্লেটে কিছু ধনেপাতা কুচি,
একটু চিলি ফ্লেক্স আর অল্প কালো জিরা দিয়ে দেবো। এবার তৈরি করা নাস্তা থেকে একটি নাস্তা নিয়ে নাস্তার যে দিকটা সিল করেছিলাম সেই দিকটা নিচে রেখে ওপরের দিকটা ধনেপাতা আর চিলি ফ্লেক্সের ওপর রেখে হালকা করে প্রেস করে দেব, যাতে করে ধনেপাতা চিলি ফ্লেক্সটা নাস্তার গায়ে ভালো করে লেগে যায়। দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এভাবে এক এক করে সব নাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন নাস্তাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। এখন নাস্তাগুলিকে সেকে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। এবার নাস্তাগুলো যে দিকটা সিল করেছিলাম সেই দিকটাকে একটু জল ব্রাশ করে নেব, যাতে করে নাস্তাগুলো তাওয়ার গায়ে ভালো করে আটকে যায়। এখন এই নাস্তাটিকে গরম তাওয়ার মধ্যে বসিয়ে একটু ভালো করে চেপে দেবো, যাতে শেখার সময় পড়ে না যায়। এইভাবে প্রত্যেকটি নাস্তারই সিল করা অংশের দিকে জল ব্রাশ করে তাওয়ার মধ্যে ভালো করে চেপে বসিয়ে দেবো। সব নাস্তাগুলিকে তাওয়ার মধ্যে ভালো করে বসানো হয়ে গেছে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবেই 2 থেকে 3 মিনিট সেকে নেব। এবার ধীরে ধীরে তাওয়াটিকে উল্টিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অপর পাশটিও 5 থেকে 6 মিনিট টাইম ধরে সেকে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতেই রাখতে হবে, হাইতে রাখলে নাস্তাগুলো পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট সেকে নেওয়ার পর তাওয়াটিকে উল্টিয়ে একবার দেখে নেব। আবারও উল্টিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে সেকে নেব। হ্যান্ডেল দেওয়া তাওয়া না থাকলে সাঁড়াশি করে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে নাস্তাগুলো সেকা হয়ে গেছে। এখন উল্টিয়ে দেখে নেব নাস্তাগুলো ভালো করে সেকা হয়েছে কিনা। নাস্তাগুলো ভালো করে সেকা হয়ে গেছে। আর দেখুন নাস্তাগুলো কি সুন্দর ফুলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। নাস্তাগুলিকে এই পর্যায়ে নামিয়েও সার্ভ করতে পারেন। আমি এখানে নাস্তাগুলিকে আরেকটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব। বাটারের পরিবর্তে ঘি বা রিফাইন্ড তেলও ব্রাশ করে নিতে পারেন। নাস্তাগুলি খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখুন নাস্তাগুলির অপর পাশটিও খুব ভালো করে সেকা হয়েছে। এখন নাস্তাগুলিকে একটি প্লেটে সার্ভ করে দেব। এই নাস্তাগুলো খেতেও খুবই মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাগুলো পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা নাস্তা ভেঙে দেখাই। দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।